হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আমি তোমাদের সামনে একটা রেসিপি হাজির করব। এখানে চিকেন নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি আলু আর কচু কেটে নিয়েছি। এখানে আদা, জিরে, ধনে সব বাটা আছে। এখানে রসুন আছে, লেবু আছে, পেঁয়াজ কোচানো আছে, টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি মূল রেসিপিতে যাব। মাংসটাকে আমি নুন হলুদ দিয়ে রেখেছি। আমি লেবুর রস দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার এখানে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাংস ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে গ্রাইন্ডারে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, জিরে সমস্ত কিছু বেটে নিয়েছি। কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার এই তেলের মধ্যে আমি আলু আর কচুগুলো ভেজে নেবো একে একে। দেখো বন্ধুরা, আমি তেলে আলু কচু দিয়ে দিলাম। আলু কচুগুলো এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো। আর আলু আর কচুর মধ্যে একটু নুন হলুদ দিলাম বন্ধুরা। নুন হলুদ দিয়ে আমি আলু কচুটা ভেজে নেব। আলু কচুটা একটু লাল লাল করে ভেজে নিই। আর কচুর মুখি দিয়ে মাংসটা করব। আমি এবার আলু কচুটাকে ভেজে নিচ্ছি ভালো করে বন্ধুরা। তোমরা কে কে কচু দিয়ে এরকম মাংসের ঝোল খাও কমেন্টে জানিও। কচুগুলো আমি গোটা গোটা করে দিয়েছি, কারণ কচুগুলো ভীষণ ভালো বন্ধুরা। কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার আলু কচুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। আমি তুলে নিই। দেখো বন্ধুরা, আমার আলু কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই কড়াইয়ে আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। এখানে ম্যারিনেট করা আছে মাংসগুলো। এই ম্যারিনেট করা মাংসগুলো এবার
সঙ্গে আমি ভেজে নেব। আমি এটা পুরো কাঁচা লঙ্কায় রান্না করছি বন্ধুরা। আমি শুধু শুকনো লঙ্কাটাই ফোড়ন দিলাম। মাংসগুলো ভালো করে ভেজে নেব। মাংস ভেজে নিলে গলে না, মাংস গোটা গোটা হয়ে থাকে। বন্ধুরা আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে যে মশলাটা আছে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এবার আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব। আমি দই ব্যবহার করিনি বন্ধুরা, দই আছে তবু দই ব্যবহার করিনি, কারণ আমি লেবুর রস দিয়ে করছি। মাংসটা আমি এবার মশলার সঙ্গে কষাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি একটু ঢাকা দিই, ঢাকাটা খুললাম কারণ তলায় লেগে যাওয়ার ভয় আছে, মশলা রয়েছে। এই পর্যায়ে বন্ধুরা আমি এই আলু আর কচুগুলো দিয়ে দিলাম আর মশলার সঙ্গে বসো। আলু কচু আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা আমি এবার চিকেন কারি মশলা দেব। চিকেন কারি মশলাটা দিয়ে এই মশলার সঙ্গে মাংসের সঙ্গে আলু কচুর সঙ্গে আমি কষিয়ে নেব।
বন্ধুরা, ভিডিওটি দেখার সময় ভুলে যেও না, একটা লাইক দিয়ে দিও। বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি দেখো তেলও ছেড়ে দিয়েছে পাশ দিয়ে। আমি এবার সেদ্ধ হওয়ার মতো মিষ্টি ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার আলু, কচু, মাংস সেদ্ধ হবে বন্ধুরা। ঠিক আছে, নুন টুন সব ঠিক আছে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম আলু, কচু আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি ঢাকাটা খুললাম। কি পর্যায়ে আছে একটু দেখে নিই। বলছি না কি পর্যায়ে আছে বন্ধুরা, একটু দেখে নিই। আমি আলুটা আগে দেখি। হ্যাঁ, অনেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। কচু তো সেদ্ধ হয়েই গিয়েছে, আর একটু ঝোল মরবে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, ঝোলটা কমে। বন্ধুরা, আমার চিকেন রান্না হয়ে গেছে। এটুকু ঝোল আমি রাখবো। এই পর্যায়ে বন্ধুরা আমি একটু কাসুরি মেথি নিয়ে কাসুরি মেথিটা হাতে জলে দিয়ে দিলাম। তাহলে আমার চিকেন রান্নাটা কেমন হলো, আলু দিয়ে, কচু দিয়ে, দই ছাড়া লেবুর রস দিয়ে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।